টাকা তো তোমাকে দিতেই হবে ডার্লিং, নালে তোমার এই মজনু তোমায় ছাড়বে না। কনস্ট্রাকশন সাইটে আসতে পারবে? হ্যাঁ, আজ এক্ষুনি আমি এখানেই আছি। পুষ্পা বিনোদকে মার্ডার করার প্ল্যানটা করেই ফেলেছিল, আর এমন ভাবে প্ল্যান করেছিল যেন সবার মনে হয় এটা মার্ডার নয়, সুইসাইড। অনেক সহ্য করেছি, আর না, এইবার তোমাকে মরতেই হবে, আর সবাই জানবে তুমি সুইসাইড করেছো। পুষ্পা, অনেকদিন পর তুমি নিজে আমাকে ডাকলে, তাও এত রাতে। তুমি কিন্তু এভাবে আমাকে ব্ল্যাকমেল করতে পারো না। আরে পারি পারি পারি, তুই যেমন আমাকে বিয়ে না করে ওই বুড়া গরকে বিয়ে করেছিস, সেই খেসা তো তোকে সারা জীবন দিয়ে যেতেই হবে। তুমি বাঁচলে তবে না। খুনি যেই হোক বস, জেনে হোক বা না জেনে, কিছু না কিছু ভুল সে করবেই, আর পুষ্পাও ঠিক তাই করেছিল, আর সেখানেই ওর কানের দুলটা পড়ে যায়, আর মাথার চুলও তখনই পড়েছিল। আমি বলেছিলাম না দেব, তুমি একবার ওখানে গেলেই ওগুলো তোমার চোখে পড়বে। তবে এগুলো পুলিশের আগেই নোটিস করা উচিত ছিল। যাই হোক, পুষ্পা চাপে পড়ে সবটাই কনফিউজ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিনোদকে খুন করেছি, আমি নিজে হাতে ওকে ফেলে দিয়েছি। আমি ভাগ্যিস পারো বলেছিল এই কেসটার ব্যাপারে, না হলে তো। পারো। Raya, Srijit, go. Focus on the next case. Go. Yes, boss. বস, আপনি বোধহয় ওদের সামনে পারোকে নিয়ে কথা বলতে চাইছিলেন না, কিন্তু এবার আপনার বিশ্বাস হয়েছে তো বস যে পারো আছে। আর নাহলে এই কেসটায় যদি পারো হেল্প না করতো তাহলে তো এইভাবে কেসটা। মিস্টার দেবপাল চৌধুরী এখন নিজের বানানো একটা দুনিয়ার মধ্যে রয়েছে। উনি যেটা বলছেন সেটা মন থেকে বিশ্বাস করছেন। এই বিশ্বাসটাকে যদি জোর করে ভেঙে দেওয়া যায় তাহলে এতে বিপরীত হতে পারে। আমি জানি বস, আমার এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না। পারো আমাকে বলেছে যে এসব নিয়ে কারোর সাথে কথা না বলতে, কিন্তু আপনাকে আমি সবকিছু বলতে চাই বস, কারণ আপনাকে আমি ভরসা করি। আমার মনে হয় আপনি আমাকে বিশ্বাস করবেন, আমাকে হেল্প করবেন। Trust me, Dev. আমি তোমাকে সত্যি হেল্প করতে চাই। সিসিটিভি ফুটেজগুলো আসুক, তারপর আমরা দেখি। থ্যাংক ইউ বস। তোকে অনেকবার বলেছি, যখন তখন এভাবে হুটহাট করে ডেকে পাঠাবে না আমায়। বাড়ি থেকে বেরোতে গেলে হাজার একটা প্রশ্নের উত্তর দিতে হয় আমাকে। হাজার একটা প্রশ্নের। তুমি কি কচি খুকি? তুমি বোঝো না কেন বলো তো? কি বুঝবো, বোঝবার আছেটা কি? বাইরের লোক দিয়ে তোমার হাতে কিছু পাঠাতে গেলে সমস্যা, তোমাকে বাইরে রাখলে সমস্যা, তোমার সবাইতেই সমস্যা। যাকে বাদ দাও, এটা ধরো। কি এটা? এটা খাবারে মিশিয়ে দিলে আরামসে 5-6 ঘন্টা সবাই একেবারে বেহুশ। লাঞ্চেই মেশাবে, আর তাহলেই সব ঘুমিয়ে গোধূলি পার করে দেবে। আর ওই গোধূলির সময়টাতেই পারোকে তুমি ঠিক যা যা করতে দেখেছিলে, এইভাবে তাই করে চাবি দিয়ে সিন্দুকটা খুলে গুপ্তধনটা বার করে নিয়ে চলে আসে। আমি বাইরে অপেক্ষা করব, হাতে কিন্তু সময় নেই, তুমি ঝুলিয়ে দিও না। শোনো, কাজটা যখন আমাকে করতে হবে তখন আমি আমার সময় সুযোগ বুঝেই করবো। আমাকে বেশি তাড়া দেবে না। তারা কি আমি এমনি দিচ্ছি? দেব সুস্থ হয়ে টিকটিকি গিরি শুরু করার আগেই আমাদের কাজটা শেষ করতে হবে। আর নৃসিংহদেবের মূর্তিটা? ওই মূর্তিটা যেখানেই থাকুক না কেন আমি ঠিক খুঁজে বার করবো। যাবে কোথায়?
বস, আপনি যে টাইমটার কথা বলেছিলেন সেই টাইমের সব কটা সিসিটিভির ফুটেজ এখানে আছে। ওকে, রায়া। তোমার দেখতে খুব কষ্ট হচ্ছে তাই না? যার জন্য তুই এত কষ্ট পেয়েছিস তুই দেখিস পারো, আমি তাকে ঠিক খুঁজে বার করবো, মেরেই ফেলবো তাকে, আমি মেরে ফেলবো। দেখুন বস, দেখুন দেখুন পারো পেছন। আচ্ছা, বুকের কাছে ওটা ওভাবে এমনি কি ধরে আছেন, মানে যে দেখতে পাচ্ছ? ওটাই আমাদের নৃসিংহদেবের মূর্তি দেব, দেখতে পাচ্ছ? ও দেখো হালকা নাগের মতো দেখা যাচ্ছে, বুঝতে পারছো তুমি? বস বস, ওটা আমাদের নৃসিংহদেবের মূর্তি। না না, বাট দেব এখানে এটা ক্লিয়ারলি তো বোঝা যাচ্ছে না। আমি তো জানি বস, পারো আমাকে বলেছে, আপনাকে আমি বলেছিলাম না। দেখুন এবার আপনার কাছে সবটা ক্লিয়ার তো? আমি যে সত্যি বলেছিলাম সেটা প্রমাণ হলো তো? এটা দেখার পর সব পরিষ্কার তো আপনার কাছে বস? দেখুন দেব, সবটা হয়তো পরিষ্কার নয়, বাট এর পেছনে যে একটা বিরাট রহস্য আছে সেটা ডেফিনেটলি পরিষ্কার। ডোন্ট ওয়ারি দেব, খুব শিগগির আমরা পারুর কেসটা রিওপেন করবো। ওকে, থ্যাংক ইউ বস, থ্যাঙ্কস আ লট। দেব, ওদের উপর ভরসা করে থাকা যাবে না, আমি বলছি আমাদেরও কিছু করতে। রিভু, রিভু, কি হয়েছে? এখানে একা একা বসে আছিস কেন তুই? আমার ভাল লাগছে না কিছু। কেন ভাল লাগছে না কিছু? যাও, আমার কথা বলতে ভাল লাগছে না। আরে রিভু, রিভু শোন 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 শোন, তুই যদি এরকম মন খারাপ করে বসে থাকিস তাহলে আমি কি করে ভালো থাকি বল? তোমার কাছে তো পারো আছে, মন খারাপ হলে তুমি পারোর সঙ্গে কথা বলবে। পারো তো আমার সাথে একবারও কথা বলেনি, কত ভালোবাসতো আমায়, এখন একটু ভালোবাসে না। শোন, পারো যেখানেই থাক, পারো তোকে খুব খুব ভালোবাসে, আমার চেয়েও বেশি। কিন্তু তোর যখন পারোর কথা মনে পড়বে মন খারাপ করবি না, মনে মনে পারোর কথা ভাববি, দেখবি পারো তোর কাছে চলে এসেছে। না, পারো জানে আমার কত কষ্ট হচ্ছে, তাও যখন আসেনি তাহলে কখনো আসতে হবে না, কখনো না। রিভু, রিভু শোন, চল পারো। পারো, পারো, এই তো কখন এলি বাবা? হ্যাঁ, কাউকে কিছু না বলে ওইভাবে চলে গেলি, চিন্তা হয় না বলতো? আমি তো তোকে ফোন করবো ভাবছিলাম। আসলে মা আমি একটু অফিসে গেছিলাম। ভালো করেছিস, খুব ভালো করেছিস রে। যত নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবি তত মনটা ভালো থাকবে তোর। মা কাজে ব্যস্ত থাকলে মন কেন ভালো থাকবে বলছো?
আমি কাজে ব্যস্ত থাকলে পারোকে ভুলে থাকবো? ভুল ভাবছো মা, পারো সব সময় আমার সাথে আছে। কিরে, মন খারাপ? মনে হলো এভাবে যে আছি, কি মানে এভাবে থাকার? মানে নেই মানে? পারো তুই ভালো করে জানিস, তুই যেভাবেই থাকিস আমার আশেপাশে আছিস বলে আমি বেঁচে আছি। কিন্তু কি করতে পারছি বলো? শুধু আশেপাশে ঘুরছি, মুখে তোমাকে বললাম তোমাকে হেল্প করব, কিন্তু কিভাবে করব আমি নিজেই জানি না। এই যে রিভু এত মন খারাপ করছে, বারবার আমার কথা জিজ্ঞেস করছে, আমি শুধু হেল্পলেস হয়ে শুনছি। তুমি আশেপাশে থাকলে